কার ইবাদত করা যাবে না। এক হাসেরাট এলাকার মানুষ, বৃদ্ধা বাবা ও যুবক ভাই গো, পদ্মার আড়ালের আম্মা যান, পাও দুইটা ধরিয়া বলিয়া যায়, রাত্র 11টা-12টার সময় মাইকটা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার কাজ আর কম করতে পারবা না। ও ব্যবসায়ী ভাই, ও যুবক, কোন দুনিয়ার প্রেমে পড়ে আজ তুমি বড় পাগল? দুনিয়ার মায়া ছেড়ে কোরআনের মজলিসে চলে আসো। আর যুবকেরা, বৃদ্ধা বাবারা ইমানের পাওয়ার দিয়ে একটা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কথা অনুযায়ী দুনিয়ার কারো ইবাদত করা যাবে না, একমাত্র ইবাদত করব, গোলামি করব একজনের। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ কয় আমার গোলামি কর, আমি ব্যতীত অন্য কারো গোলামি করা যাবে না। এই কপাল দান করছে কে? আল্লাহ। এই হায়াত দান করছে কে? আল্লাহ। ফেরেশতারা বানায়া সুন্দর করে যখন আমাদেরকে তৈয়ার করলেন, আল্লাহ কয় এই গোলামের তুই বানাবি না, ওর মাথাটা, ওর মুখের আকৃতিটা, মুখের ফিসটা আমি আল্লাহ কুদরতি হাতে গুছাইয়া দিব। সুবহানাল্লাহ। কারণ মুরব্বী বাবা, আস্তে আস্তে, এরে আল্লাহর গোলাম, একটু দিলের কান লাগায়া বোঝো। বেশি সময় বয়ান করার সুযোগ নাই, সংক্ষেপে একটু বোঝায়া দে। আল্লাহ কয় ফেরেশতারা রে, এই বান্দাটার ওই কপালটা আমি আল্লাহ বড় দামি করে বানাইব। ফেরেশতারা কয় কেন রে মালিক? বলে এই বান্দাগুলো এই কপালটা দিয়া একমাত্র আমি আল্লাহর কদমে সিজদা করবে। সিজদা করব কাকে? আল্লাহকে। হাসরের মানুষ জবাব দেন আরো জোরে, কাকে? আল্লাহকে। সামনেওয়ালারা দিবেন, পিছনওয়ালারা আওয়াজ দিবেন না। সামনেওয়ালাদেরকে আমি জিজ্ঞাসা করব সিজদা দিব কাকে? আল্লাহকে। এবার আমি একটু দেখি পিছনওয়ালারা ফার্স্ট হয় না ফেল হয়। একটু আওয়াজ দিয়া পিছনওয়ালারা বলবেন, সামনের ওয়ালারা বলবেন না সিজদা দিব কাকে? ফার্স্ট হইছে কারা? সামনে পিছে কোনটা কয় আমি এবার কিল খাই, দোনোদলই ফার্স্ট। এবার আরেকটা পরীক্ষা করবো, এই কপাল দিয়া কার কদমে লুটাইব? আল্লাহ। আল্লাহ কি ছাড়া কাউকে সিজদা করা যাবে না। কিন্তু একদল জমিনের ভিতরে দেখা যায় আল্লাহকে সিজদা দেয় না, সিজদা দেয় তার পীর নামের বাবারে। বাবার কাপড় নাই ঠিক, কবে পায়খানা করছে বাবারও মনে নেই ঠিক। ওরে গিয়ে কয় বাবা তুমি ছাড়া আমাকে শান্তি দেওয়ার কেউ নেই। নাউজুবিল্লাহ। বাবার চুলের নাই ঠিক, দাড়ি নাই, কিন্তু চুল কয়টা 1.5-2 হাত লম্বা। না কাটতে না যত্ন করতে করতে চুলের ভিতরে জট পড়ে গেছে। ওরে গিয়া সিজদা দেয়, আবার মাজারে গিয়া সিজদা দেয়, বট গাছ, ইট গাছ, তাল গাছ, তুলা গাছে গিয়া সিজদা দেয়। এগুলো কেউ সিজদা পাবে না, পাবে না। একমাত্র সিজদা পাবেন আমার আল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाह अकबर। বাবারে গিয়া সিজদা দেয়, কিরে বাবারে সিজদা দিলি কা? কয় আমাঙ্গু বাবা অনেক কেরামতি জানে, কয়েকটা কেরামতির কথা কয় আমাঙ্গু বাবাই কুত্তার সুরুত দইরাও খিচুড়ি খাইতো জানে। খিচুড়ি খায় আছে রে বাবাই, খিচুড়ি খায় আছে,
কুত্তার সুর দইরা বাবায় খিচুড়ি খাইছে। তো মুরিদ দুই একটা নড়া আছে তো, ভাই তুই কেমনে বুঝলি আমার বাবা কুত্তার সুর দইরা খিচুড়ি খাইছে? ভাই আমি তো বলার কথা বলে ফেলেছি, কিন্তু এই কুত্তা আমি চিনি না, কুকুর আমি চিনি না। আমাদের গ্রামের কুকুর একটা দেখবেন বিবাহের খাওয়ানোর দিন কিংবা অনুষ্ঠানের দিন অন্য গ্রামের কুকুর আসলো এটারে দৌড়ে বাড়ি সারা তো করে করে সীমানাও সারা করে দৌড়ে গেছে। ওইটার সাথে দৌড়ে আইসা দেখে খিচুড়ির কেমন, এবার পাতিলের ভিতরে মুখ ঢুকাইয়া দিছে। ভাই বুঝতে আর বাকি নাই, এই কুকুর তো আমরা চিনি না, তার মানে নিশ্চয়ই বাবা কুকুরের শুরু দইরা খিচুড়ি খাইতে আইছে। আবার বাবা কাছে উড়ে কয় কেমনে, কয় বিমানে। আল্লাহর ওলিদের বিমান লাগে না, আল্লাহর ওলিরা যায় নামাজের মুসল্লায় বসিয়া বসিয়া সাগরের মাঝখানে সালাত আদায় করে। আকাশে উড়লেই কিন্তু আউলিয়া হওয়া যায় না। আকাশে উড়িলেই যদি হইতো বড় আউলিয়া, সর্বোপরি বড় আউলিয়া হইতেন তোতা ময়না টিয়া। কথা কয় না? কে হইতেন? টিয়া। কারণ ওরা সারাদিন ওরে নদীতে ভাসিলেই যদি হইতো বড় ফির, সর্বোপরি বড় ফির হইতেন কচ্ছপ কুমির। কারণ ওরা সারাদিন দিন নাই রাত নাই নদীতে ভাসে। আবার কয় আমগো বাবার দরবারেতে গরুর কোনো অভাব নাই, মায় খাবার পায় না, বাবায় টাকা পায় না, এক পাতা ওষুধের টাকাও দেয় না, কিন্তু বছরকে বছর টাকা জমায়া বাবার দরবারে বড় ধরনের গরু কিনে নিয়ে যায়। আবার স্লোগানে কয় আমগো বাবার দরবারেতে কত গরু যায়, অন্য বাবার দরবারে এত মানুষ নাকি হয়, আমগো বাবার দরবারেতে কত গরু যায়। আমি বলবো খাসেরানের শিক্ষিত সমাজ একটা আওয়াজ দিবেন, গরুর দরবারে গরু যায়, আল্লাহওয়ালাদের দরবারে আল্লাহওয়ালারা যায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর জসাদ সালে তাআত বেরিয়া। যুবকেরা, বৃদ্ধ বাবারা, একটু তাকিয়ে দেখো, প্রতি বছর অগ্রহায়ণে ফাল্গুনে সরমনাই দুইটা মাহফিল হয়, কোনো খানার ব্যবস্থা নাই, খিচুড়িও নাই, বিরিয়ানিও নাই, কোন সেনাসুর বাজার কোন ব্যবস্থা নেই। তারপরও তাকাইয়া দেখো অসংখ্য অগণিত লক্ষ লক্ষ মানুষ ওই চরমনাই ময়দানে যায় কিনা? ওরা তালাশ করে আমার মালিক কই, আমি আমার মালিকের তালাশ করি। তাকাইয়া দেখো ওলামায়ে কেরামের কাছে আল্লাহর বান্দারা দৌড়ায়। যারা গরু খাইতে যায়, তারা আট্রসিতে যায়, সরিষরিতে যায়, মাছ ভান্ডারিতে যায়, তারা যায় ওই ঢাকা শহরে, ওই চিটাগানে, সিলেটে বিভিন্ন রকম ভণ্ড বাবার দরবারে। অথচ পীর আউলিয়া এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, ওদের দিকে তাকাইলি জান্নাতের কথা মনে হয়, ওদের দিকে তাকাইলি দিলটা ঠান্ডা হয়ে যায়। আপনাদের পরিচিত সন্তান আপনাদের এলাকায় ছিল বরিশাল রহমাতুল্লাহি আলাইহি, আজও তাকাইলে দেখা যায়
কত মানুষ বরিশ্বর হুজুরের সম্মান করে, কত দূর দূর থেকে কত মানুষ আসিয়া ওই বরিশ্বর হুজুরের কবরটাকে জিয়ারত করে। আমাদের খোসনদ হুজুর কত কিছুদিন আগে দুনিয়া থেকে চলিয়া গেছে। আমি বহু দেখেছি আপনাদের এই খাসিরানে খোসনদ হুজুর যখন নামতেন, আমার রিক্সাওয়ালা ভাইজানেরা তাড়াতাড়ি আগে আসতেন, হুজুর আমার রিক্সায় চড়েন, আমার রিক্সায় চড়েন। এরে বাবা শুনে নাও, এরে বাবা শুনে নাও, আল্লাহওয়ালারা মানুষকে খুঁজে না, মানুষেরা আল্লাহওয়ালা তালাশ করে নেয়। আজও বরিশাল হুজুর রেখে গেছেন ওনার সুযোগ্য সাহেবজাদা এই জামিয়া হুসাইনিয়ার মতো মাদ্রাসা চালাইতেছে, যেটা বোলা জেলার ভিতরে 1 নম্বর স্থান দখল করে আছে। আপনাদের এই দোয়া, আপনাদের এই নেক নজর, এছাড়া এই মাদ্রাসা চালানো সম্ভব হইতো না। কত হাজার হাজার ছাত্ররা মাসে খাবার খায়, কত টাকার প্রয়োজন। অনেক জায়গায় গিয়া বলি, শুধু আপনাদের এই জায়গায় না, অনেক ক্ষেত্রে অনেক স্থানে গিয়া বলি, আমাদের এই খাসেরহাট অঞ্চলের মানুষ, ইন্দ্রনারায়ণপুর অঞ্চলের মানুষ, এরা দুনিয়া ভক্ত না, এরা হলো উলামায়ে কেরামের ভক্ত, ঠিক কিনা? বাবা আমার কথা লম্বা করব না, সংক্ষেপে আমি আওয়াজ দেই। আল্লাহ কয়, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। আল্লাহ আবার কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো হে সন্তান, পিতা মাতার প্রতি ইহসান করো, পিতা মাতার প্রতি ইহসান করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন তোমরা দেখবে দুজনের যেই কোনো একজন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, আও কিলাহুমা, কিবা উভয়জন পৌঁছে যায়, ওয়ালা তাকুল্লাহুমা উফফিউ, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, এমন কোন আচরণ করিও না তোমরা তোমাদের আচরণে কিবা তোমার পিতা মাতার আচরণে তুমি উফ শব্দ করো, কারণ তুমি উফ শব্দ করলেও তোমার পিতা মাতায় কষ্ট পায়। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে মিষ্টি মিষ্টি ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের কাছে বিনয়ী হয়ে যাও, তোমার বিনয়ী ডানা তাদের কাছে বিছায়া দাও। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা বলো মরার পরে বাবা মার কবরে কিনারায় দাঁড়াও, ও তার মালিক, ও আমার আল্লাহ, তুমি আমার বাবা মার প্রতি দয়া করো। কেমন দয়া? বলে তারা আমার শিশু বেলায় আবার উপরে যেমন দয়া করছে তুমি তেমন দয়া করো। আল্লাহ কয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো। নবীর উম্মতের দল, দেওয়ার বেলায় বেশি দাও, নেওয়ার বেলায় কম নাও। কত দিছো হিসাব করবা না। অনেক সন্তান আছে মা সেই বাবাকে একটা টাকা ধার্য করে দেয়, বাবা এই টাকা দিয়া বাজার করার পরে বাবার কোনো নাস্তা খাওয়ার সুযোগ থাকে না। বাবাকে মুট করে হাতের ভিতরে টাকা দাও, কোনো হিসাব করিও না, কারণ তুমি যদি বিনা হিসাবে তোমার বাবা আমাকে দাও, আল্লাহ কয় আমি আল্লাহ কোনো হিসাব ছাড়াই বান্দাকে দান করবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি
तू मेरा माशूक है वबिल वालिदैनि इहसाना ইহসান করো হে সন্তান দেওয়ার বেলায় বেশি দাও নেওয়ার বেলায় কম নাও কিন্তু আজকে আমাদের জমিনে দেখা যায় বেশি কম দিবে তো দূরের কথা অনেক সন্তান আছে মোটেও দেয় না ঠিক কথা কয় না ঠিক আছে না নেই জিজ্ঞাসা যদি করি ও ভাই গো বাবা মারে কেন খাওয়াও না বাবা মারে কেন টাকা দাও না কয় হুজুর যেই টাকা পাই এই টাকা দিয়া তো স্ত্রীর ভরণ পোষণ হয় না মা একটা কাপড় পায় না কিন্তু তাকাইলে দেখা যায় বাবার পরনেও কাপড় নাই সিরা কাপড় গায়ে দিয়া বাজারে যায় অথচ সন্তানের গায়ে দামি কাপড় স্ত্রীর গায়ে দামি কাপড় কত ঈদের সময় দেখা যায় কত বাবা সিরা জামাটারে সিলায়া আইরন করে তারপরে ডলাইয়া ঈদগাহে যায় অনেক বন্ধুরা ওই ছিদ্র দিয়া আঙ্গুল ঢুকায়া টান মারে কয় তোরা আবার জামায় টান দিবি না আমি বহু কষ্টে জামাটাকে সিলাইয়া তারপরে গায়ে দিলাম কিন্তু সন্তান দামি জামা বানাইয়া ঈদগাহে যায় স্ত্রীরে দেয় বিবিরে দেয় আবার সন্তানের দেয় শালীরে দেয় শ্বশুর শাশুড়িরে দেয় কিন্তু দেখা যায় গর্ভধারিণী মা একটা কাপড়ের উপরে ওঠে না ঈদের আগের দিন চাঁদের রাত্র মার্কেট করে হাতের ভিতরে ব্যাগ রাতের গভীরে নামাজ পড়তে উঠিয়া দেখে টেবিলের উপরে কিবা চেয়ারের উপরে অনেকগুলা ব্যাগ রাখা মার্কেটের নতুন ব্যাগ মা ব্যাগটা খুলিয়া দেখে ব্যাগের ভিতরে নতুন একটা শাড়ি দেখা যায় মা মনে মনে আনন্দ রাত্রে মা ঠিক মতো ঘুম হয় না মা কয় আগামী দিন আমি নতুন শাড়ি পরবো আমি সেমাই রান্না করব ঘরে ঘরে গিয়া আমি নতুন শাড়ি পরে সবার সাথে আনন্দ করব কিন্তু তাকাইলে দেখা যায় ফজরের নামাজ পড়ার পর সন্তান কয় মা গো রাত্রে যেই ব্যাগগুলো এনে রেখেছি ব্যাগগুলো কই সন্তান রে ধর তোমার ব্যাগগুলো তোমাকে দিয়া দিলাম কয় মা আমি এই ব্যাগগুলো রেখে দিয়েছি আমি এই ব্যাগের ভিতরে মার্কেট করে এনেছি এই কাপড়টা তোমার বেইনের জন্য কেমন দেখা যায় এই কাপড়টা তোমার বিয়ের জন্য কিনলাম মা গো কাপড়টা কেমন দেখা যায় মা মিসকি এসে কয় যা সন্তান কাপড়গুলো সুন্দর দেখা যায় সন্তান তো সেই মার্কেট নিয়ে শ্বশুর বাড়িতে দৌড়ায় এবার স্বামী ঈদের নামাজ পড়িয়া বাড়িতে ফিরে দেখে মা ওই সন্তানের মা মুখের ভিতরে কাপড়টা ঢুকায়া গুনগুন করে কান্না করে স্বামী মাথাটা আগলে কয় বিবি কেন কাঁদো কয় স্বামী রে আমার সন্তানে আমাকে একটা কাপড় দেয় নাই ওর শাশুড়ির জন্য কাপড় নিয়ে গেছে কয় বিবি কানবি না কয় স্বামী আমি তো ছোটবেলা আমার মুরগির ডিম বিক্রি করে চাউল বিক্রি করে তুমি আমাকে শাড়ি এনে দিতে চাইছো আমি তো শাড়িটাও নিলাম না কারণ আমি বলতাম সন্তান আমার আগামীকাল ঈদের নামাজ পড়তে যাবে আমি মার লাগবে না সন্তানের সুন্দর একটা কাপড় দিয়া দাও কাপড় দিয়া দাও আমি মা সেই তোর ছোটবেলায় তোর লাগতো একটা তুই দাবি করতি একটা কিন্তু আমি মা দুইটা কিনে দিতাম একটার অভাব বুঝতে দিতাম না কিন্তু আমি ছোটবেলার থেকে এত কষ্ট করে তোরে বড় করলাম আজ তুই তোর স্ত্রীর জন্য নাও তোর শ্বশুর শাশুড়ির জন্য নাও কিন্তু গর্ভধারিণী মা একটা কাপড় কেন পায় না তোর সংসার থেকে বিচার আসে হুজুর দোয়া করবেন কিসের জন্য ভাই হুজুর
রিক্সা চালায়া চালায়া ঢাকার শহরে কত কষ্ট করি, কিন্তু সন্তান আমাকে একটা টাকাও দেয় না, বরং সে আমার থেকে আরো টাকা নিয়ে যায়। এই তো কিছুদিন আগের ঘটনা, উত্তরবঙ্গে এক সন্তান বাবাকে হত্যা করেছে। আবার অনলাইনে দেখলাম 500 টাকার জন্য সন্তান মাকে হত্যা করে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকায় রাখছে। কেমন সন্তান বানাইছো ওরে খাসিরাদের মানুষ, ও বৃদ্ধা বাবা গো, সন্তানের কি পড়াইলা, কি শিক্ষা দিলা? এলমে দিন যদি শিক্ষা দিতা, কোরআনের সঠিক শিক্ষাটা দিতা, বুকে হাত দিয়া বলবানি হুজুর আমাদের হুজুরদের তো বেশি টাকার বেতন নাই, মাত্র 7-8 হাজার 9 হাজার টাকা বেতনের চাকরি, বড় কোনো সরকারি চাকরিও নাই। তারপরও কয়জন আল্লাহর বান্দা বুকে হাত দিয়া বলতে পারবেন হুজুর আমাদের অনেক উলামায়ে কেরামের মা না খেয়ে মরে, বাবা না খেয়ে মরে। পারবি না রে বাবা, পারবি না, কারণ উলামায়ে কেরাম কোরআন শিক্ষা করেছে, রাসূলের সুন্নাত অনুযায়ী চলে, রাসূলের হাদিস পড়ে দেখেছে মা বাবার পায়ের নিচে জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতি। আল্লাহর নবী বলেন উম্মতেরা শুনে নাও, ওই মা বাবার কাছে তোমার জান্নাতের চাবি, মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। নিশ্চয় নিশ্চয় ও মা বাবাই তোমার জান্নাতের জন্য চাবি কাটে। এ নবীর উম্মতের দল, ওই মায়ের মনে কষ্ট দিও না। আল্লাহর নবী আরো বলেন হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, এই মা বাবাই তোমার জন্য জান্নাত, আবার এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম রে বাবা। অতএব মাকে কষ্ট দিও না, বাবাকে তোমরা কষ্ট দিও না। এক হাসিরাদের আমার বাবারা, আমার অনেক পরিচিত বাবা এই ময়দানে আসো, অনেক যুবকের আবার পরিচিত এই ময়দানের ভিতরে আসো। যুবক রে, তুই যদি কিয়ামত পর্যন্ত সেজদা দিয়া কপালে দাগ করিয়া ফেলো রে বাবা, আর যদি মারে কষ্ট দাও, বাবারে কষ্ট দাও, তোর জন্য জান্নাত হারাম হারাম হারাম। ঠিক না বেঠিক? একটু জোরে কর না, ঠিক না বেঠিক? তুই মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সৎ আচরণ করো, সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন দেখবে তাদের দুজনের যেই কোনো একজন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, সাউন্ড ডাউন না, প্লিজ তোর মাইক কর, সাউন্ড বাড়ি মারে। যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, সিম ডইলে তখন ফাইটা যাইতাম, মোটা দেখে শক্তি দিয়ে বয়ান করি টের পাই। যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তখন তুমি মা বাবার সাথে সুন্দর ব্যবহার করিও। আও কিলাহুমা, এর নবীর উম্মতের দল, যখন দেখবা দুজনই বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তখন ওদেরকে আবার আল্লাহ তাআলা অন্য আয়াতের মাধ্যমে জানিয়ে দেন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদেরকে তুমি ধমক দিয়া কথা বলিও না। তার আগে আল্লাহ জানিয়ে দেয় এমন কোন ব্যবহার করিও না তারা যেন তোমার ব্যবহারে উফ বলে কিংবা আহ বলে, এমন কোন ব্যবহার করা যাবে না। পারো না, মা কয় সন্তান আমাকে কিছু টাকা দাও, পারবা না মাগো, আমার পক্ষে দেওয়া সম্ভব না। সুন্দর করে ব্যবহার করে মায়ের সাথে কথা বলো, যেন মার সাথে এমন ব্যবহার করবা না মা যেন উফ শব্দ করে কথা বলে। আবার এমন ব্যবহার করিও না, আল্লাহ কয়ে ওয়ালা তানহারহুমা, ধমক দিয়া কথা বলা যাবে না, ধমক দিয়া কথা বলা যাবে না। তুমি তোমার মার সাথে নরম ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। যেমন ছোটবেলায় তোমার মা তোমার সাথে নরম ভাষায় কথা বলেছিল, ঠিক তোমাকে মা ডাক দিত, আয় বাবা আমার বুকে আয়,
তুমি মার সুন্দরটাকে মার বুকের সাথে লেগে যাইতা। যদি মা বলতো, একটু জারি মেরে কথা বলতো, রাগ করে কথা বলতো, তুমি তোমার মায়ের কাছ থেকে দূরে সরে যাইতা। এই জন্য মা অনেক ক্ষেত্রে গরম ভাষায়, কর্কট ভাষায় কথা বলতেন না। মা সুন্দর ব্যবহার করে নরম ভাষায় কথা বলতেন। এই জন্য আমি বলবো, যুবকেরা, ও বৃদ্ধা বাবারা, একটু দিনের কান লাগায় শোন। ওই মাকে সুন্দর ব্যবহার করে অন্তরের সাথে ধরে রাখতে হবে, সুন্দর ব্যবহার করতে হবে। আল্লাহর নবী কয়, মাকে যদি কষ্ট দাও, তুমি জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। মাকে কষ্ট দিয়ে সাহাবীরাও আটকা পড়ে গেছেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, হাদিসের ভিতরে পাওয়া যায় রে বাবা। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার আলকমা। ওই আলকমা আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন। যখন আলকমার মৃত্যুর সময় হয়, তখন আজরাইল আসার পরে আলকমার ঈমান নসিব হয় না। আলকমার জবানে ঈমানের কালিমা আসতেছে না। নবী কিনারায় গিয়ে কয়, এ নবী আমার, আলকমার জবানে ঈমান নসিব হয় না, আলকমার জবানে ঈমান আসতেছে না। আল্লাহর নবী কয়, ও সাহাবীরা দৌড়াও, আলকমার বাড়িতে গিয়া একটু খবর নিয়ে দেখো, আলকমার আমলের কি অবস্থা, একটু খবর নিয়ে দেখো। এবার সব সাহাবীরা আলকমার বাড়িতে দৌড় দিলেন। গিয়ে আলকমার বাড়িতে আলকমার আম্মুকে জিজ্ঞাসা করে, ও আলকমার মা, তোমার সন্তানের ঈমান নসিব হয় না, তোমার সন্তানের আমলের কি খবর? আমার সন্তানের দুর্বল কোনো আমল নাই, নামাজ কোনো কাজা নেই, আমার সন্তানের বড় আমল বলা, আমার সন্তানের আমলের ভিতরে কোনো ত্রুটি নাই। ও মা গো মা, তাহলে কেন কালিমা নসিব হয় না? আলকমার মা ডাক দিয়া কয়, আলকমা সব আমল করত, কিন্তু আমি মায়ের সাথে আলকমা বেয়াদবি করতো, আমি মার খেদমত করতো না। নবীকে যখন জানায়, নবী কয়, আলকমার মাকে বলো আমি আসবো নাকি আলকমার মা আসবে? আলকমার মাকে যখন বলা হয়, আলকমার মা কয়, আমার নবী কেন আমার বাড়িতে আসবে? আশা লাগবে না, আমি নবীর কিনারায় যায় হাজির হয়ে যাব। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নাকি আমাকে ডাকছেন? আমাকে ডাকছেন। মায়ার নবী কয়, আলকমার জবানে কালিমা নসিব হয় না, আলকমা নাকি তোমার খেদমত করতো না, তোমার সাথে বেয়াদবি করতো। আজ তুমি আলকমারে মাফ করিয়া দাও, আলকমারে মাফ করিয়া দাও। আলকমার মায়ে কয়, নবী আমার, আপনি আমাকে যাহা কিছু বলেন আমি সব কিছু মানবো, কিন্তু আলকমাকে আমি মাফ করব না। নবী কয়, সাহাবীরা দৌড়াও, লাকড়ি আনো, ও সাহাবীরা আগুন আনো। এবার সাহাবীরা আগুন দিয়া লাকড়িগুলো ধরায় দিছে, লাকড়িগুলো দাউ দাউ করে চলে, আগুনের তাপ প্রখর হয়ে দিক শুধু শুধু বাড়তেছে। নবী ডাক দিয়ে কয়, ও আলকমার মা, তোমার আলকমা যত আমল করুক না কেন, তোমার মনে কষ্ট দিয়েছে, তার মানে জাহান্নাম। কেন জাহান্নামের আগুনে জ্বলবে? তার আগে ওরে আমি দুনিয়ার আগুনে জ্বালায়া পুড়িয়া ছাই করিয়া দেই। আলকমার মা দুই চোখের পানি ফেলে একটা তোর মায়ার নবীর পায়ের কিনারে গিয়া কয়, নবী আপনি আমাকে মাফ করে দেন, আমি আলকমার মা বুকে অনেক কষ্ট নিয়ে এই কথা বলেছি। নবী গো, সন্তান আমাকে যতই আঘাত করুক না কেন, আমি সন্তানের আঘাত দুই চোখে সহ্য করতে পারবো না। ও নবী আমার, আমি আলকমারে মাফ করিয়ে দিছি। এই কথা বলতে দেরি আলকমা
সঙ্গে সঙ্গে মারা গেছে রে বাবা। মা এত কষ্ট করিয়াও সন্তানের কষ্ট দেয় না। জীবনে কত কষ্ট মা করে সন্তান পেটে নিয়া, প্রসবের সময় মা কত কষ্ট করে, কথা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় ভাসাইয়া। ও আমার প্রাণীর মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, কত কষ্ট করতেন যে মায় আমায় বুকে ধরে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, কত কষ্ট করতেন যে মায় আমায় বুকে ধরে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণীর মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় ভাসাইয়া। ও আমার প্রাণীর মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। এর নবীর উম্মতের দল, এ বাবা মার খেদমত করো, এক আল্লাহর ইবাদত করো। এ দুনিয়া কিছুই না, পরকাল তোমার আমার জন্য আসল ঠিকানা। কয়দিন আর বাঁচবি ও যুবক, ও বৃদ্ধ বাবা, ও
সন্তান হাফেজ বানাও, একটা সন্তান আলেম বানাও। দূর থেকে আমাদেরকে আনা লাগবে না, এই বক্তা ফুদান মেহমানকেও দূর থেকে আনা লাগবে না। একটা সন্তান যদি আলেম হয়, একটা সন্তান যদি কোরআনের হাফেজ হয়, এই চেয়ারে বসে বয়ান করবে, তুমি বাবা কোরআনের খেদমতে সামনে বসে বয়ান শুনবা। এর চাইতে বড় কপাল আর কিছুই হতে পারে না। কিসের সম্মান? এলেম নেই। আমি শোয়েব মাহমুদ রহমানী, না আছে এলেম, না আছে আমল, না আছে এলেম। আমি শোয়েব মাহমুদের কিছুই নেই। কেন আজ এই সম্মানিত চেহারে বসিয়া আপনাদের সম্মুখে বয়ান করি? অনেকে কয় শোয়েব কি করছে, কি এলেম আছে, কি নিয়ে বয়ান করে? তোমরা কি বলবা? আমি আমারটা আমি নিজেই বলি। এই চেয়ারে বসার ক্ষমতা আমার বাবায় দেয় নাই, মায় দেয় নাই। এই চেয়ারে বসার ক্ষমতা যিনি দিছেন তিনি কে? আজকে এই চেয়ারে বসে বয়ান করি, শুধু বাংলাদেশে নয়, গত বছর ইন্ডিয়াতে একাধিক প্রোগ্রাম করেছি। এই বছর ইন্ডিয়াতে একাধিক মাহফিল আছে রে বাবা। একটা দিনও রেস্টে থাকার সুযোগ নাই। এটা এলেমের টাকা বুড়ি দিয়া চলে না, আমলের টাকা বুড়ি দিয়া চলে না। মাঝে মাঝে ভাবি এই স্টেজে বসার পারমিশন, এত বড় হিকমত কার হুকুমে কোন জায়গা থেকে আসলো? খুঁজিয়ে দেখি কিছুই না, কিছুই না। একমাত্র উস্তাদদের দোয়া, মা বাবার দোয়া আর মুরব্বিদের নেক নজর। আল্লাহ সবাইকে কবুল করুক বলি আমিন। আপনাদের সন্তান মাদ্রাসায় পড়াবেন তো? ইনশাআল্লাহ আপনাদের সন্তান মাদ্রাসায় পড়াবেন। একটা সন্তান মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, একটা সন্তান আলেম হবে। এর চাইতে বড় কপাল আর কিছুই হতে পারে না। ওই সন্তানের বাবা মাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া আল্লাহ তাআলা আরশের নিচে ঠাই দিবে। যদি আরশের নিচে ঠাই চান, ইনশাআল্লাহ একটা সন্তান এই দারুল ইহসান হিফজুল কুরআন মডেল মাদ্রাসায় ইনশাআল্লাহ ভর্তি করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ছেলে সন্তান যাদের আছে, নায়াতুল যাদের আছে, কোরআন হাফেজ আলেম বানানোর মতো তৌফিক দান করুক বলি আমিন। দীর্ঘ সময় কথা বলেছি, বেয়াদবি নিবেন না, মাফ করে দিবেন। আল্লাহ আপনাদেরকে